বৃষ রাশির আপনারা যারা রয়েছেন, এপ্রিল মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান খুব খারাপ না হলে এই মাসে আপনারা যে কোনো দিক থেকে ভালো ফলাফল পেতে চলেছেন। তাই আপনার মধ্যে যে বিষয়টা আছে, বেস্ট জিনিসটা তুলে আপনি রেখেছিলেন, সেইটা এই সময় বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা রাখুন। কারণ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ রাখতে হয়। তাই এই সময় রিল্যাক্স না করে এখন কিন্তু আপনাদের মেলে ধরার সময়। তাই গুটিয়ে না থেকে, নিজেকে আবদ্ধ না রেখে এখন আপনার মধ্যে সেরা যেটি আছে সেটি প্রয়োগ করুন। কারণ এই মাসে বৃষ রাশি অনুসারে আপনার সাফল্যতম ঘরে আমরা অনেকগুলি গ্রহের সমাবেশ দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে রাহু গ্রহ তো অবস্থান করেই আছে, তার মধ্যে মার্চ মাসে শনি গ্রহ প্রবেশ করে যাচ্ছে এবং এখানে শুক্র গ্রহ অবস্থান করে আছে এই এপ্রিল মাসে, এবং বুধ গ্রহ, রবি গ্রহ অবস্থান করে থাকবে মাসের 14 তারিখ পর্যন্ত। তাই এই যে সাফল্য ঘরে এতগুলি গ্রহের সমন্বয়, তাহলে আপনাকে এই সময় বেস্ট জিনিসটা উপস্থাপন করতে হবে। যেটি তুলে রেখেছিলেন সেরা সেটি আপনাকে প্রয়োগ করতে হবে। আপনি যে বিষয়ে থাকুন না কেন, কারণ এই সময় আপনি যে কোনো ক্ষেত্রেই থাকুন না কেন ওপরের সারিতে থাকছেন। তাই আপনার মধ্যে যেটি আছে সেটি বেটার জিনিসটা, বেস্ট জিনিসটা, সেটি আপনাকে প্রয়োগ করতে হবে। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে থাকবে, তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা আপনাদের দেখাচ্ছে না। এই মাসে আপনাদের পড়াশোনার মধ্যে যারা নিয়োজিত রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট ভালো। আপনি নিজে পরিকল্পনা করতে পারবেন, বা আপনারা যে সমস্ত ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন কোনো রকম টেকনিক্যাল ক্ষেত্রে, সেখানে যেটুকু পজিটিভ এনার্জি পাচ্ছেন, যার ফলে সেই পজিটিভ এনার্জি যথেষ্ট আরও সেই রকম কাজের মধ্যে বা এই যে এডুকেশনের মধ্যে যথেষ্ট আপনি নিয়োজিত থাকবেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয়, ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে। বিবাহিত জীবনে যারা রয়েছেন একটু ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে, তবে সেটি বড় ধরনের কোনো রকম নয়, যেটা সাংসারিক জীবনে প্রায়শই হয়ে থাকে। বিজনেস যারা করছেন, চিন্তা ভাবনার সময় অবশ্যই আপনাদের এসেছে। নতুন করে পরিকাঠামো বা যারা বেকার আছেন, বিজনেস শুরু করবেন, চিন্তা ভাবনা অগ্রগতি সেটি রাখতেই পারেন। কারণ এতগুলি গ্রহের যে সাফল্য স্থানের সমাবেশ, যেটি আপনাদের অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। তাই পূর্বেই শুরু করেছিলাম, যেটি আপনার মধ্যে আছে বেস্ট জিনিসটা, সেটি প্রয়োগ করার সময় আপনাদের এসেছে। তাই সর্বকালের যে সময় নিয়ে আপনারা চলছিলেন, একটি ভালো সময়। তাই এই মাসে শুধু প্রয়োগ করুন, চেষ্টা রাখুন, পরবর্তী ক্ষেত্রে দেখুন আপনার জীবনে কি ঘটতে চলেছে। কারণ ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। এই যে সাফল্য স্থানে এতগুলি গ্রহের সমন্বয়, চেষ্টা তো আপনাকে করতে হবে, তাহলেই তো আপনি ফল পাবেন। শনিগুলোর সাফল্য স্থানে তো প্রবেশ করেই যাচ্ছে বা রয়েছে অবস্থান করে, যার ফলে আপনার মনের মধ্যে চিন্তাভাবনার আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো। যে বিষয় নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তাভাবনার মধ্যে ছিলেন, সেই বিষয়ে কিছু আপনি একটি আয়ত্ত করতে চলেছেন বা করবেন, সেরকম চিন্তাভাবনা বারংবার কিন্তু আপনার মনের মধ্যে জাগরিত হবে, এবং এই জাগরিত ভাবনা থাকার কারণে আপনি আরও সেই সমস্ত ক্ষেত্রে মনোনিবেশ করবেন। কারণ বৃহস্পতি গ্রহ আপনার দিক থেকে অষ্টম ঘর এবং সাফল্যতম ঘরের অধিপতি আপনার রাশিতে অবস্থান করে থাকবে, যার ফলে চিন্তাভাবনা যেগুলি আসবে সেগুলো সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং সুপরিকল্পিত চিন্তাভাবনা। তাই সুপরিকল্পিত যখন চিন্তাভাবনা আপনার মধ্যে থাকছে, সুদূর প্রসারী চিন্তাভাবনা থাকছে, তাহলে কেন আপনার মধ্যে সেরা জিনিসটা এই সময় প্রয়োগ করবেন না? কারণ সাফল্য স্থানে এতগুলি গ্রহ যে অবস্থান করে থাকছে, তাই আপনারা ভালো একটি ক্ষেত্রে অগ্রগতি রাখতে চলেছেন। শুধু চেষ্টাটুকু রাখবেন, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে সপ্তম ঘরে থাকছে, এর তো কিছু ফলাফল অবশ্যই আপনারা পাবেন। এবং ভাগ্যস্থানে থাকছে শুভ গ্রহ দৃষ্টি ভাগ্যস্থানে, তাই আপনার চিন্তাভাবনাও শুভ। যে ব্যক্তির চিন্তাভাবনা শুভ থাকে, যেই ব্যক্তি হেল্পফুল করার প্রবণতা মানসিকতা নিয়ে চলে, সেই ব্যক্তিকে ভগবান সাহায্য করে। তাই নিজের মধ্যে সেরা জিনিসটা অবশ্যই প্রয়োগ করুন। তৃতীয় স্থানে মঙ্গল অবস্থান করে থাকবে, কাজকর্মের মধ্যে যথেষ্ট আপনার এনার্জি নিয়ে আপনার চলবেন, যে সমস্ত ক্ষেত্রেই রয়েছেন। এখানে বিবাহিত জীবনে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আপনার মধ্যে উদ্যম যথেষ্ট থাকবে। কর্মদক্ষতা নিয়ে যারা চলছেন, সেই ক্ষেত্রে সেই কাজের পারদর্শিতা সেটা আপনাকে কিন্তু পরিচয় আপনি দিতে পারবেন, কর্মে দিতে পারবেন। আপনি যে কর্ম করছেন তার মধ্যে দিতে পারবেন। সাফল্য স্থানে রাহু অবস্থান করে আছে দীর্ঘদিন ধরে, এর তো কম বেশি কিছু সুফল আপনারা যারা পেয়েছেন বা পাননি, আর কয়েকটি মাস অবস্থান করে থাকবে। হঠাৎ করে আপনাদের জীবনে কিছু যোগাযোগ সেটি আসতে চলেছে।
নতুন কিছু শুরু করবেন, সেটা বিজনেস হতে পারে, শখ ক্ষেত্রে শুরু হতে পারে, করতে পারেন। এরকম ক্ষেত্রে কিছু কর্মের সম্ভাবনা প্রবল জেগে উঠছে। সাফল্য স্থানে এতগুলি যে গ্রহের সমন্বয় এবং এই গ্রহ সমষ্টিগত দৃষ্টি কিন্তু পঞ্চম ঘরে থাকছে। পঞ্চম ঘরে কেতু অবস্থান করে আছে। এখানে আপনার মনে হতে পারে পঞ্চম ঘরে কেতু, মনের মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তা আসবে, কিন্তু আপনার রাশিতে যে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকছে, যার ফলে যতই মনের মধ্যে নেগেটিভ টেনশন এগুলো বাধা আসুক না কেন, আপনার যে সুদক্ষ চিন্তাভাবনা, সুপরিকল্পিত চিন্তাভাবনা, সেগুলো কিন্তু ফুটে উঠছে। কারণ এই বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে একটি দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে, কেতু যেখানে অবস্থান করে আছে। তাই অবশ্যই যে কোনো ক্ষেত্রে মানসিক দিক থেকে যদি আপনি সেখানে ভেঙে পড়েন, সেখানে কিন্তু মনের মধ্যে উদ্যম থাকবে, জোর থাকবে। সেই উদ্যম জোর নিয়ে আবার নতুন করে পরিকল্পনা নিয়ে অগ্রগতি রাখবেন, এবং এই রকম বিষয়টা থাকার ফলে সাফল্য স্থানে এতগুলি গ্রহ, তার ডেফিনেটলি ফল আপনারা পাচ্ছেন। পঞ্চম ঘরে কেতু থাকার সত্ত্বেও মনে রাখবেন, কেতু অবস্থান করে আছে পঞ্চম ঘরে, তবে মনের মধ্যে প্রশ্ন নিয়ে আসবেন, যেটি করছেন সেটি কি ঠিক করছেন না ভুল করছেন। আপনি একটি পরিকল্পনা করলেন, সেটি অবশ্যই মনের মধ্যে প্রশ্ন করবেন। বা কোনো রকম যদি আপনার সমস্যায় পড়েন, সেক্ষেত্রে আপনার হিতৈষী ব্যক্তি বা পরিবারে যারা গুরুজন আছেন তাদের সঙ্গে সলা পরামর্শ করতে পারেন, ভালো ফল পাবেন। এবং ভাগ্যস্থানে এই যে বৃহস্পতি গ্রহের দৃষ্টি, এটা যথেষ্ট আপনাদের অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। কারণ শুভ গ্রহের দৃষ্টি ভাগ্যস্থানে থাকা যথেষ্ট ভালো। এই যে শুরু করেছিলাম, আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি খুব খারাপ গ্রহের অবস্থান না থাকে, তাহলে কোনো না কোনো দিক থেকে আপনারা কিন্তু ফলাফল অবশ্যই পাচ্ছেন। সেটা হতে পারে আপনার কর্মের দিক থেকে, সেটা হতে পারে কোনো যোগাযোগ আসতে পারে, সেটা হতে পারে আপনার সন্তানের দিক থেকে, যে কোনো না যে কোনো দিক থেকে একটি ভালো খবর আপনার জন্য অপেক্ষা করছে এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে। আপনারা বিশ্বরাশি যারাই রয়েছেন, তাই আপনি যে কাজকর্মের মধ্যে রয়েছেন সেই কাজকর্মের মধ্যে যথেষ্ট একাগ্রতা নিয়ে আরও আসুন, চিন্তাভাবনা করুন। শুধু একবার শুরু করে দেখুন, পরবর্তী যে সময়গুলি আসছে, দিনগুলি আসছে, তার কিন্তু পথ প্রশস্ত হচ্ছে। শুধু এপ্রিল মাস নয়, বিশ্বরাশির আপনারা পুরুষ মহিলা যারাই রয়েছেন, এই যে 2025 সাল পরবর্তী ক্ষেত্র গ্রহের গোচর হবে, আপনারা যদি চিন্তাভাবনা করে চলেন, তাহলে এই 2025 সাল আপনাদের ক্ষেত্রে স্মরণীয় সাল হতে পারে। আর এই সময় গ্রহের অবস্থান যেটি আছে, আপনার মধ্যে সেরা জিনিসটা প্রয়োগ করতে হবে। হঠাৎ করে সফলতা আপনার জীবনে আসতে পারে। যারা এক্সট্রা কোনো রকম ইনকামের ক্ষেত্রে আশা রাখেন, আপনি ভাবেন হঠাৎ করে কোথাও কিছু অর্থ আসতে পারে আপনার জীবনে, এই রকম চিন্তাভাবনা নিয়ে চলেন, তাহলে বলবো এই সপ্তাহে, এই মাসে আপনারা সেরকম চিন্তাভাবনা নিয়ে চলতে পারেন। আকস্মিক কোনো রকম অর্থ, সেটা পৈতৃক সূত্রে হতে পারে, আপনার পূর্বে ইনভেস্ট করেছিলেন সেখান থেকে হতে পারে, লটারিতে যারা ইন্টারেস্ট রাখেন সেটাও হতে পারে। তবে হ্যাঁ, লটারি পেতে হলে অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে কিছু যোগ থাকতে হবে। তবে এই সপ্তাহে গ্রহের অবস্থান যেটি দেখাচ্ছে, আকস্মিক অর্থ আপনারা পেতেই পারেন। এবং আপনি যাহাই করছেন সেরা বিষয়টা, বেস্ট জিনিসটা প্রয়োগ করার চেষ্টা অবশ্যই রাখুন। মাসভিত্তিক রাশিফল দেখবেন অবশ্যই, তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেক মাসে আপনার কেমন কিছু পরিবর্তন বা ভালো কিছু আসতে পারে, সেই অনুসারে নিজেকে উপস্থাপন করতে হবে বা পরিচালনা করতে হবে, তাহলেই ভালো ফলাফল পাবেন। এই হলো আপনাদের এপ্রিল মাস 2025 সালের রাশিফল। আপনার সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।